বন্ধুরা, আজকে আপনাদের কাছে এসেছি কলকাতার বিখ্যাত স্ট্রিট ফুড আর সকলের প্রিয় পেটাই পরোটা রেসিপি নিয়ে। নমস্কার বন্ধুরা, অনেক অনেক আন্তরিক ভালোবাসার সাথে মণিমার রেসিপিজে আপনাদের স্বাগত জানাই। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে আর পাশে থাকা অল নোটিফিকেশন অন করে বন্ধু হয়ে সবসময় পাশে থাকার অনুরোধ রইল। একটা পাত্রে নিলাম 3 কাপ ময়দা, প্রয়োজন মতো নুন, 1 চামচ চিনি আর 2 চামচ সাদা তেল। সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে এইভাবে ঘষে ঘষে ময়ান দিয়ে নিয়ে অল্প অল্প করে জল দিয়ে আমাদের একটা সফট ডো তৈরি করে নিতে হবে। দেখে বুঝতেই পারছেন বন্ধুরা ডোটা কতটা সফট হয়েছে, হাতে লেগে লেগে আসছে। পেটাই পরোটার জন্য বন্ধুরা একেবারে এইরকমই ডো তৈরি করতে হবে, যার ফলে পেটাই পরোটা হবে খুবই সফট। এরপর ভিজে সুতির পাতলা কাপড় দিয়ে ডোটা চাপা দিয়ে রেখে কোনো রকম ভাজা বা কষানোর ঝামেলা ছাড়াই পেটাই পরোটার সঙ্গে খাবার জন্য তরকারিটা চটপট এবং সহজেই তৈরি করে নেব। তার জন্য 1 কাপ মটর আমি ভালো করে ধুয়ে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, সেটা কুকারে নিয়ে নিলাম। তার সঙ্গে 2টো আলু খোসা ছাড়িয়ে ছোট ছোট করে কেটে ভালো করে ধুয়ে নিয়ে নিলাম 2টো বড় সাইজের কুচনো পেঁয়াজ, 2টো কুচনো টমেটো, 1 ইঞ্চি আদা, 2টো কাঁচা লঙ্কা আর 7-8 কোয়া রসুন হামাল দিস্তায় থেতো করে নিলাম একটা তেজপাতা, প্রয়োজন মতো নুন, অল্প হিং, 2 চামচ ধনে জিরে শুকনো লঙ্কার ভাজা মশলা, অল্প হলুদের গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, অল্প গরম মশলা, স্বাদের ব্যালেন্সের জন্য 1 চামচ চিনি, কসুরি মেথি, অল্প ম্যাগি মশলা, 1 চামচ চাট মশলা, প্রয়োজন মতো জল আর অল্প সরষের তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে কুকারে 3টে থেকে 4টে সিটি মেরে নিলেই পেটাই পরোটার তরকারি পুরোপুরি রেডি। এবার ময়দার ডো থেকে ঢাকাটা খুলে নিয়ে যেখানে বেলবো সেখানে একটু তেল বুলিয়ে নিয়ে ময়দার ডোটা আরেকবার ভালো করে একটু মেখে নিলাম। তারপর একটা থালাতে তুলে নিয়ে লেচি কেটে ভিজে কাপড়টা দিয়ে চাপা দিয়ে দিলাম। এবার একটা করে লেচি নিয়ে গোল করে বেলে তার উপর তেল ব্রাশ করে অল্প ময়দা ছড়িয়ে ময়দাটা ভালো করে বুলিয়ে নিয়ে এইভাবে মাঝখানটা কেটে নিয়ে কাটা প্রান্তের একটা কোণ এইভাবে ধরে নিয়ে উল্টো ক্লকওয়াইজ এইভাবে রোল করে বাড়তি প্রান্তটা উপরে চেপে দিয়ে এইভাবে লেচি করে নিলাম। এইভাবে প্রত্যেকটা লেচি করে নিতে হবে আর লেচিগুলোর গায়ে তেল বুলিয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে একটা করে লেচি নিয়ে বেলে নিতে হবে। কুকারে 4টে সিটি মারা হয়ে গেছে। দেখুন বন্ধুরা, মটর খুব ভালোভাবে সেদ্ধও হয়ে গেছে। এবার গ্যাস জ্বালিয়ে ঝোলটা অল্প শুকনো করে নিয়ে কুচনো ধনেপাতা ছড়িয়ে আর অল্প ঘি দিয়ে দিলেই তরকারি পুরোপুরি রেডি। বন্ধুরা, দোকানেও এই একই রকম ভাবে সহজেই অনেকখানি তরকারি তৈরি হয়ে যায়। এবার একটা করে লেচি নিয়ে যতটা সম্ভব পাতলা বড় করে বেলে নিতে হবে। বন্ধুরা, আমার তাওয়ার সাইজ ছোট বলে আমি ওই সাইজেরই বেলে নিলাম। এবার গরম তাওয়াতে দিয়ে ভালোভাবে টান টান করে পেতে দিয়ে প্রথমে উল্টে পাল্টে ভালো করে সেকে নিতে হবে। দেখুন বন্ধুরা, হালকা হালকা ফুলে উঠছে, চেপে চেপে ভালো করে সেকে নিতে হবে যাতে কাঁচা না থেকে যায়। তারপর হালকা তেল ছড়িয়ে উল্টে পাল্টে ভেজে নিলাম। বন্ধুরা, এই একইভাবে প্রতিটা পরোটায় প্রথমে ভালো করে সেকে নিয়ে তারপর অল্প তেল ছড়িয়ে ছড়িয়ে ভালো করে ভেজে নিতে হবে। তারপর এইভাবে পাট করে মনের সুখে ফিটিয়ে নিতে হবে। এইভাবে সুন্দরভাবে তৈরি হয়ে গেল আমাদের পেটাই পরোটা। দেখুন বন্ধুরা, একেবারে দোকানের মতোই পেটাই পরোটা পুরোপুরি তৈরি আর দেখে বুঝতে পারছেন কতটা সফট। এবার আলু মটরের তরকারির সঙ্গে পরিবেশন করে নিলাম। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আর আপনারা যদি আমার নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন অন করে বন্ধু হয়ে সবসময় পাশে থাকার অনুরোধ রইল। এত ব্যস্ততার মধ্যেও সময় বের করে ভিডিওটি দেখার জন্য আমি পরম কৃতজ্ঞ। ভালো থাকবেন, ধন্যবাদ।